হ্যালো লেবার মিস্ত্রি বন্ধুগণ, আজকে শেখাবো প্রিন্ট লেভেল থেকে চেন সিরি কিভাবে করতে হয়। এই ভিডিওটা দেখার পরে যে কোনো মিস্ত্রি দাদা ভাই যে কোনো চেন সিরি করতে পারবে। নিয়মটা দেখো কিভাবে করতে হয়। প্রথমে তো আমার ছাদের হাইট জানতে হবে। মোটামুটি ম্যাক্সিমাম ধরো একটা ছাদ 10 ফিট হয়, 10 ফিট হয়, তাহলে আমাদের একটা সিঁড়ির রাইজার 6 ইঞ্চি, তাহলে 6 দিয়ে ভাগা দিলে 20টা রাইজার হচ্ছে। একবারে যদি তুমি উঠাও তাহলে 20টা রাইজার বসবে, আর যদি 2 লেয়ার উঠাও তাহলে 10টা, তাহলে 10টা রাইজার উঠাইতে গেলে তাহলে আমাদের হাফ উঠাইতে গেলে 5 ফিট, 5 ফিট লেভেল নিতে হবে। তাহলে 5 ফিট যদি আমরা লেভেল নেই তাহলে 5 ফিট লেভেল থেকে মোটামুটি একটা বিম থাকে, তাহলে মোটামুটি একটা বিম থাকে, বিম মোটামুটি ধরো 18 ইঞ্চি বাই 10 ইঞ্চি থাকে। তাহলে ওই হিসাবে আমাদের টপ লেভেল থেকে 18 ইঞ্চি ডাউন মাইনাস করে পিলারটা ঢালাই করতে হবে। আমরা সেম এই জায়গায় ওই 18 × 10 ইঞ্চি একটা পিলার ঢালাই করে নিলাম। এই যে পিলার এই লেভেলটা ঢালাই করে নিলাম। এখন দেখো কাজটা কিভাবে করতে হবে। পিলার ঢালাই করে নিলাম, এখন দেখো কাজটা কিভাবে করতে লাগবে। প্রথমে তো আমাদের জায়গা চেক করতে লাগবে। যে কোনো সিঁড়ি করতে গেলে প্রথমে জায়গা নিচে চেক করে নেওয়ার পরেই কাজটা শুরু করতে হয়। যেরকম মনে করো আমার যে কোনো সিঁড়ি করতে গেলে একটা জায়গা ছাড়তে লাগে 4 ফিট, কোনো জায়গায় 3.5 ফিট। মনে করো আমি এটা 4 ফিট ছাড়তেছি, তোমাদের যতটুকু জায়গার দরকার এতটুকু ছাড়ে নিবা, মানে এটা তাহলে বোঝানোর জন্য, মানে এই জিনিসটা খালি বোঝানোর জন্য করতেছি। যেরকম মনে করো আমি এই জায়গা থেকে এই জায়গায় আমাদের প্রথম রাইজার বসবে, তাহলে আমি 4 ফিট জায়গা ছাড় দিলাম। ছাড়ার পরে এক একটা টেরেট, যেরকম এই জায়গা থেকে এত দূরে যে একটা রাইজার বসবে, যে গ্যাপটা থাকে ওটা 10 ইঞ্চি, ওইটাকে টেরেট বলে। তাহলে আমাদের 9টা বসতেছে, তাহলে আমাদের 90 ইঞ্চি জায়গা লাগবে। তাহলে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 90 ইঞ্চি জায়গা নেওয়া হয়ে গেছে। আর রাইজার বসতেছে 10টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা হয়ে গেল। রাইজারের হাইট 6 ইঞ্চি। এই যে এই জায়গায় জিরো লেভেল থেকে যে একটা টপ লেভেল থাকে, এই এই যে এটা, এই যে এটাকে বলা হয় রাইজার। রাইজারের হাইট 6 ইঞ্চি, 6 ইঞ্চি। আর টেরেট, এই জায়গায় যে রাইজারের এই প্রথম জায়গা থেকে দ্বিতীয় নম্বর রাইজারের যে যতটা জায়গা থাকে, যে লম্বা আমরা যেটাতে পাও রাখি, ওইটাকে বলা হয় টেরেট। ওইটা হয়ে গেল 10 ইঞ্চি। আমাদের রাইজার লাগতেছে 10টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা। তাহলে 6, 10, 60, 5 ফিট। ওই যে ওদিকে দেখো লেভেল উঠানো আছে, 60 ইঞ্চি, 5 ফিট। আমাদের স্ল্যাব থাকবে কত? 5 ইঞ্চি স্ল্যাব। এইটা হয়ে গেল বিম। আমার প্রথম রাইজার বিমের এই সাইড থেকে বসবে 4 ফিট দূর থেকে। তাহলে এখন কাঠের পাটাই যে করবো, এটা কিভাবে করব? বিমটা হয়ে গেল আমাদের জিরো লেভেলে। ফিফথ লেভেলের বিম জিরো লেভেল থেকে সিঁড়িটা ওঠানো হয়। তাহলে এটা জিরো লেভেল, তাহলে আমাদের এই জায়গা থেকে এখন পাটাইটা চালু করতে হবে। তাহলে প্রথম রাইজার এই জায়গায় বসবে, তাহলে আবার একটা রাইজার এই জায়গায় 10 ইঞ্চি দূরে বসবে, এই যে এই জায়গায়। তাহলে আমাদের পাটাইটা করতে হবে, তাহলে স্ল্যাব 5 ইঞ্চি, তাহলে 5 ইঞ্চি দূর থেকে পাটাইটা করতে হবে। তাহলে জিরো লেভেল থেকে 1 ইঞ্চি হাইট করে একটা কাট মারি দিলাম 5 ইঞ্চি, 5 ইঞ্চি দূর পর্যন্ত একটা কাট মারি দিলাম। তারপরে কি করতে হবে, এই জায়গা থেকে সেম আরেকটা এরকম ভাবে সাইড মারি দিতে হবে 5 ইঞ্চিতে। 6 ইঞ্চি আর একটা কাট মারি দিতে হবে, নিচে 1 ইঞ্চি ঝুলবে, উপরে 5 ইঞ্চি থাকবে, এর উপরে আরেকটা 1 ইঞ্চি আসবে, তাহলে 6 ইঞ্চি। প্রথমটা হয়ে গেল কত? 1 ইঞ্চি হাইট, পরেরটা হয়ে গেল 6 ইঞ্চি। তাহলে জিরো লেভেল থেকে 7 ইঞ্চি, জিরো লেভেল থেকে 7 ইঞ্চিও দেখতে পারো। উপর থেকে যদি দেখো তাহলে মাইনাস করে দিবা 7 ইঞ্চি। মানে লেভেলটা মিলায় করতে হবে, নিচ থেকে একদম সেম টু সেম। একটা মারবা, 5 লেভেল চেক করবা, বা উপরে এরকম লেভেল থাকে, লেভেল থেকে চেক করবা। আরেকটা এদিকে আরেকটা সুতা লাগাই নিবা, এরকম ভাবে কাট মারা থাকে, এদিক থেকে চেক করে নিবা সুতা, একদম একুরেট মিলবে সিঁড়ি। এরকম ভাবে একটার পর একটা পাটাই করে নিতে হবে। দেখো আমি কিভাবে পাটাইটা করতেছি। কাঠের পাটাই হয়ে গেছে। দেখো পাটাইটা যেরকম, এই যে এটা আমাদের প্রথম রাইজার, তারপরে এই জায়গা থেকে আরেকটা 10 ইঞ্চি দূরে বসবে এই জায়গায়। তাহলে আমাদের স্ল্যাব কত? 5 ইঞ্চি। তাহলে এই জায়গা থেকে একটা 5 ইঞ্চি, এই জায়গা থেকে একটা 5 ইঞ্চি, তাহলে আমাদের প্রথমটা 15 ইঞ্চি দূরে থেকে চালু করতে হবে। এই জায়গা থেকে এত দূরে একটা 10 ইঞ্চি তার একটা বসবে, তাহলে এই জায়গায় স্ল্যাবটা 5 ইঞ্চির জন্য অল্প দূরে বসাইতে হবে। যেরকম প্রথমটা, তাহলে আমাদের স্ল্যাব 5 ইঞ্চি, তাহলে জিরো লেভেল থেকে 1 ইঞ্চি হাইট করে প্রথমের একটা কাট 5 ইঞ্চি পাটাই করে দিলাম। তারপর আবার একটা 5 ইঞ্চিতে লাইন কাটিং মারলাম, 6 ইঞ্চির কাট, আবার উপরে একটা 1 ইঞ্চি মার দিলাম। আমাদের হয়ে গেল কত? 5 আর 1, 6, 6 ইঞ্চি। সেম 10 ইঞ্চি দূরে সেম এরকম ভাবে একদম
একুরেট ভাবে পাইপ লেভেল দুই মাথায় দুইটা পাইপ লেভেল ধরে, নয়তো যেরকম এই জায়গায় একটা সুতা লাগানো থাকে এই সাইডে, আরেকটা এদিকের পিলারে সেম টু সেম এইভাবে সুতা লাগায় পুরো স্ট্রেট সুতা লাগায় উপর থেকে চেক করতে পারো। যেরকম মাইনাস করে দেবে উপর থেকে চেক করলে মাইনাস করে দেবে। আর যদি নিচের প্রিন্ট লেভেল থেকে চেক করো থেকে এটা কত হবে 7, এই জায়গায় জিরো লেভেল থেকে আবার এটা হয়ে যাবে আবার 6 ইঞ্চি যোগ করো, 7 আর 6 13, 13 আর 6 এই জায়গা থেকে 19, মানে 6 ইঞ্চি করে প্লাস করতে থাকো, সেম এই জায়গায় চলে আসবে। যে এই জায়গায় চলে আসলাম করতে জিরো লেভেল থেকে যদি দেখো 5 ফিট থেকে 5 ইঞ্চি ডাউন থাকবে। আর কাঠের কাজটা যে করবা এরকম ভাবে প্রথমেই এরকম ভাবে 10 ইঞ্চি তলি বানায় নিতে হবে, আর 6 ইঞ্চি কাঠ লাগবে। 6 ইঞ্চি পেলাই দিয়ে করো বা কাঠ দিয়ে করো, যেভাবে করো মানে এরকম ভাবে সেম মার নিলা। এরকম ভাবে দিয়ে নিচে ঠ্যাং লাগাও, অথবা যেরকম বাইরে মোন্ডা দিয়ে কাজ হয় মোন্ডার উপরে মার দিলা সেম, বা জ্যাক দিয়ে করো, যে কোনো মাল মেটেরিয়াল দিয়ে করো এরকম ভাবে সেম। এই যে এইভাবে দেখো যেরকম মনে করে যে এই জায়গায় লাগাই দিচ্ছি আমি একটা, এরকম ভাবে মার নিতে লাগবে। এই জায়গায় তুমি পাইপ লেভেল মারার সাথে সাথে বাঁশ লাগাবা বা মুন্ডা লাগাবা, ওইটা একবার সাথে সাথে লেভেল করার সাথে সাথে একদম জাম দিয়ে দিতে হবে। যদি ভাবো যে পরে লাগাবো তাহলে এটা ঝুঁকে টুকে যাবে, মিলবে না। এদিকের একটা টায়ার দিবা, এদিকে আবার উঠে যাবে একদম সেম। এটা হয়ে গেল 10 ইঞ্চি তলি, একটা 5 ইঞ্চিতে লাইন কাটি, আবার উপর একটা কাট মারবা 5 আর 1 6, সেম এরকম ভাবে পাটাইটা করে নিতে হবে। তারপর দেখো যে রাইজার গুলা কিভাবে মারতে লাগে। তোমাদের একটা সাইড মার নিতে লাগবে, যেরকম এটা 5 ইঞ্চি স্ল্যাব ঢালাই, রাইজার 6 ইঞ্চি, তাহলে 11 ইঞ্চি হাইট করে, তাহলে মোটামুটি সাইড যদি আমাদের 14 ইঞ্চি হয় 15 ইঞ্চি হয় কোনো অসুবিধা নাই, মোটামুটি আমাদের 12 ইঞ্চি হইলেই হয়ে যায়। একদম ক্রস করে মারে দিলে রাইজার কিভাবে মারতে লাগবে, সাইড মেরে দিলা, এই জায়গায় একটা বসে গেল, তারপর সেম একদম উপর থেকে এই জায়গায় একটা বসবে 5 ইঞ্চি, এই জায়গা থেকে 5 ইঞ্চি দূরে। রাইজার হয়ে গেল 6 ইঞ্চি, স্যালাপ হয়ে গেল 5 ইঞ্চি, তাহলে 11 ইঞ্চি। এবার তুমি 11 ইঞ্চিতে লাইন কাটি মারতে লাগবে, সাইডটা মোটামুটি ধরো 12 ইঞ্চি 13 ইঞ্চি 15 ইঞ্চি যা হবে চলবে, সাইড মেরে নিলা। তারপর প্রথমে এই জায়গা থেকে উলুন ঝুলাবা, 1 নম্বরে 1 নম্বর থেকে এদিক থেকে নাপি 4 ফিট দূরে একটা রাইজার মেরে দিলা। সেম এরকম ভাবে একদম সেম এই মাথায় 90 ইঞ্চি দূরে এদিক থেকে 4 ফিট দূরে 4 ফিট দূরে একটা উলুন ঝুলাবা, বা এই লেভেলে দাগ মেরে নিলা। লেভেলে একদম 4 ফিট দূরে একটা সুতা বাঁধে দিবা, একদম সেম টু সেম এটা সিধাই রাজারটা বসাবা কত 6 ইঞ্চি স্ট্রেট উলুন করে বসাইতে হবে। বসাই দিলা, তারপরে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত নামবা, যত যতটা হবে ওইটাকে 9 দিয়ে ভাগা দিবা। যদি যেই দাঁড়ায় 300 দাঁড়াক বা 325 20, ওই হিসাবে একটা একটা করে দাগ মারি নিবা। আর যদি নতুন মিস্ত্রি দাদা ভাই দেখো, তাহলে এইভাবে যদি না করতে পারো সেম উপরে একটা বাঁশ মারি নিবা 18 ফিট বা 15 ফিট, এরকম ভাবে কাঠি মেরে দিবা বা দাগ মেরে দিলা, কাঠি মেরে দিলা, একটার পর সাইড মারা হয়ে গেল, একটার পর একটা উলন ঝুলাবা, দাগ মারবা। দাগ মারার ভিতরে ভিতরে আমাদের যতটা দরকার 4 ফিট বা 3.5 ফিট হয়, 3.5 ফিট 4 ফিট 4.5 ফিট যতটা চৌড়ার দরকার এতটা চৌড়ায় সাইড মারা হয়ে গেল। এখন ভিতরে উপর থেকে যেরকম এই জায়গা থেকে একটা দাগ মারি দিলা এদিকেও সে উলন গেলে একদম পারফেক্ট যেত হয়, তাহলে একদম স্ট্রেট বসবে জায়গা টু জায়গা, একদম 1 1 mm বা 1 2 সুতা 19 20 হবে না। এরকম ভাবে রাইজার গিলা মারি নিতে লাগবে। যেরকম মনে করো এটা আমাদের স্যালাপ কত, এই জায়গা থেকে দূরত্ব 5 ইঞ্চি, 5 ইঞ্চি, এই জায়গা থেকে এটা দূরত্ব 5 ইঞ্চি, 5 ইঞ্চি। আর মোটামুটি এই লেভেল থেকে এটা 1 ইঞ্চি ডাউনে আসবে সব। আর সিঁড়ির কাজ করার টাইমে মানে নাপি জায়গা লেভেল পাইপ লেভেল আর কাজ একদম পুরো একুরেট করবা, কাঠ কাটাকাটি বাঁশ কাটাকাটি মানে নিচের খুঁটি একদম একুরেট নাপি হিসাবে করবা, তাহলে একদম সুন্দর একুরেট মিলবে। 1 2 mm বা 1 2 সুতা 19 20 হবে না। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে নিশ্চয়ই লাইক শেয়ার কমেন্ট করো, আর ভিডিওটা শেয়ার করো যাতে যে কোনো নর্মাল মিস্ত্রি দাদা ভাই ভিডিওটা দেখা চেনসিরির কাজটা শিখতে পারে। অনেক ভালো লাগে তাহলে পকেট, আর যদি অনেক ভালো লাগে তাহলে ব্যাগ থেকে হাতুড়ি বের করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যদি ভালো না লাগে ওই জায়গা থেকে হাতুড়ি দিয়ে ঢিলা মারো। টাটা বাই বাই বন্ধুগণ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।